বাবার ক্ষমতার আড়ালে একের পর এক অন্যায় করে গেছে। ওদের পরিবারের সবাই করা। কত কথা লেখা হয়েছে ওদের নিয়ে। ওর বাবা একজন অসৎ রাজনীতিবিদ, তার মেয়ে কতটা ভালো হতে পারে? আমি তোমাকে বলছি এই বিয়েটা আমি হতে দেব না। দরকার হলে আমি থানায় যাব, আমি এফআইআর করব, যাতে তদন্ত আবার শুরু হয়, যাতে কেসটা কোনোভাবেই ধামাচাপা না পড়ে। ল কি বলে জানিস প্রলয়? কি বলে ল? ল বলে তুই যেটার প্রত্যক্ষদর্শী নোস, তুই যেটা নিজের কানে শুনিসনি, সেটা তুই যদি কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলিস, থানায় গিয়ে বলিস, তাহলে সেটা বোগাস হবে। তার কোনো আইনের ভিত্তি থাকবে না। কৃপানের স্টেটমেন্ট তুই শুনেছিস? না। কৃপান কি বলেছে তুই দেখেছিস? না। তবে সবাই শুনেছে, গোটা পরিবার শুনেছে। তাহলে যা, তাহলে গিয়ে তোর পরিবারের সবাইকে জিজ্ঞেস কর কে তোর সঙ্গে থানায় যাবে। সবাই যাবে, সবাই যাবে। কি মেজ বৌদি, তুমি যাবে না আমার সঙ্গে থানাতে? কি হলো, কি উত্তর দাও, চুপ করে আছো কেন? বলো তুমি যাবে না? রাকা, রাকা তুমি বলো, তুমি যাবে না আমার সঙ্গে? তুমি তো আমার স্ত্রী। আরে কথা বলো, উত্তর দাও। তুমি কি চাও স্বস্তিকের জীবনটা নষ্ট হয়ে যাক? তুমি কি চাও বলো তো? গীতার খুনিকে সে তো আমরা জানি। তুমি চাও না সে শাস্তি পাক? ও, তুমি চুপ করে থাকবে? আচ্ছা, তাই তুই বল, তুই বল, তুই যাবি না থানায় আমার সঙ্গে? কথার উত্তর দে, বল, চুপ করে থাকিস না, বল তুই। কেউ যাবে না, আমি সবাইকে বলে দিয়েছি। কালকে বিয়েতে আমি কোনো ঝঞ্ঝাট চাই না। কাল বিয়েটা ঝঞ্ঝাট ছাড়াই হয়ে যাক, এটাই আমি চাই। আর তুই এই ব্যাপারে নাক গলাবি না। এই আমি তোকে ওয়ার্ন করলাম, এই কথাটা মাথায় রাখিস। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? তুমি প্রলয়, হ্যাঁ, তোমার ছোট পুত্রবধূ যা শ্রাদ্ধ পর্যন্ত হয়নি, তুমি এখন বাড়িতে সানাই বাজাবে? তোমার এত ইগো, এত জেদ, এত রাগ, তুমি কার সঙ্গে লড়াই করছো বলো? তুমি কার সঙ্গে লড়াই করছো বর্দা? আরে কি হলো, চুপ করে আছো কেন? বলো কার সঙ্গে লড়াই করছো? তোমার তো কোনো প্রতিপক্ষ নেই, গীতা তো নেই। কে বললো গীতা নেই? কে বললো? কে? কাব্যা? হ্যাঁ হ্যাঁ, গীতা আছে। এ কি, তুমি এত রাতে কোত্থেকে? আমি গীতাকে দেখেছি। আমি আর স্বস্তিক একসাথে ছিলাম, আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আমি গীতাকে দেখতে পাই। I love you, স্বস্তিক। I love you. কে ওখানে? ওখানে কে? কে ওখানে? আর শুধু আজকে নয়, এর আগেও আমি এই বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে গীতাকে দেখেছি। আমি বলছি কিছু একটা ঘটছে, কিছু একটা হচ্ছে। আমি বলছি গীতা মরেনি, গীতা মরেনি, গীতা বেঁচে আছে। গীতা বেঁচে নেই, সেটা তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। তার প্রমাণ আমরা পেয়েছি। তাকে কিভাবে মারা হয়েছে, কোথায় মারা হয়েছে, কে মেরেছে, সবকিছু আমরা জানি। তারপরে আমরা মুখে কুলু পেটে রেখেছি, কারণ আমরা অ্যাডজাস্ট করতে শিখে গেছি, আমরা আপোষ করতে শিখে গেছি। আর সবচেয়ে বড় কথা, বাড়ির মালিক উনি বলেছেন আমাদেরকে কুলু পেটে রাখতে, মুখে কিছু না বলতে। কিছু জানি না আমরা। রাখো। হ্যাঁ বর্দা, আমি কোনো যদি ভুল বলে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। সরি। রাকা, রাকা, কি দেখেছো তুমি? আমি গীতাকে স্পষ্ট দেখেছি। আর শুধু আজকে নয়, মেহেন্দির অনুষ্ঠানেও আমি গীতাকে আমার চোখের সামনে দেখেছি। আর তারপর এই পরিবারের ব্যাংকের লকার থেকে কেউ গয়না তুলে নিয়ে গেছে, আর সেখানেও গীতা গাঙ্গুলির সই। আচ্ছা, ব্যাংকে তো কথা বলা হয়েছে,
ওনারা তো কোনো প্রমাণ দিতে পারেননি যে ওটা গীতারই সই। হতেই তো পারে এটা জাল সই। না, ব্যাংক তো তাহলে অ্যালাউ করতো না। এত সহজ নয় ব্যাংকের লকার অপারেট করার, আমাকে বোঝালে হবে? আমি বলছি গীতাই ওই বিয়ের গয়নাগুলো তুলে নিয়ে গেছে। আমি বুঝতে পারছি না কালকে আদৌ এই বিয়েটা হবে তো, নাকি আবারও আমাকে এই বাড়ির চৌকাঠ থেকে ফিরে যেতে হবে। কি হলো আঙ্কেল, উত্তর দিন। আপনি চুপ করে আছেন কেন, বলুন। এবারও আমার বিয়েটা হবে নাকি আমাকে আবারও এই বাড়ির দরজা থেকে ফিরে যেতে হবে? না, তোমাকে দরজা থেকে ফিরে যেতে হবে না, বিয়ে হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। ভুল করেছো কৃপান, মস্ত বড় ভুল করেছো। এতগুলো লোকের সামনে তোমার স্বীকার করাটা, কনফেস করাটা, এটা একটা ভুল। সকলের সামনে তুমি কনফেস করতে পারলে যে গীতাকে তুমি ধাক্কা দিয়েছিলে, সমস্ত প্ল্যানে তুমি জল ঢেলে দিলে। আমি বুঝতে পারিনি, আমার মুখ থেকে অট করে বেরিয়ে গেছে। আমি ইমোশনালি এসে ইমোশনালি একটা ইমোশন তোমাকে বরবাদ করে দিতে পারে, তোমার দিদির বিয়ে বরবাদ করে দিতে পারে। তুমি আবার অ্যারেস্ট হতে পারো এবং তোমার সাথে যারা যারা ইনভলভ ছিল তারা সকলে অ্যারেস্ট হতে পারে। কেন করতে গেলে এটা, কেন? জেগে যা হবার তা তো হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটা বলুন। ওই পরিবারের সকলে জানে? হ্যাঁ, সবাই জানে। কারা ছিল ওখানে? সবাই ছিল। সবাই? সবার সামনে তুমি কনফেস করে ফেললে? তুমি এতটা বোকা? হ্যাঁ, ওটাই তো গন্ডগোল হয়ে গেছে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, একটাই কথা। কি? সবকিছু জানা সত্ত্বেও অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বিয়েটা ভাঙলেন না কেন? কি বলছেন কি আপনি? বিয়ে ভাঙবে কেন? কেন ভাঙবে না? কেন ভাঙবে না? আপনি হলে ভাঙতেন না? আমি হলে ভাঙতাম না? যে কোনো নর্মাল মানুষ এই সিচুয়েশনে বিয়েটা ভেঙে দিত। সবকিছু জানা সত্ত্বেও অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বিয়েটা ভাঙলেন না, স্বস্তিকের সাথে কাব্বার বিয়েটা হচ্ছে। কেন? কেন উনি পুলিশকে জানাননি? কেন কোনো আইনি পদক্ষেপ নেননি? এত বড় লয়ার, এত বড়, তার এত ক্ষমতা, কেন? কেন? কি সন্দেহ করছেন আপনি? কি সন্দেহ করছেন? অনেক কিছু সন্দেহ করছি আমি। হ্যালো, কে বলছেন? বিমান সেন বলছি। ও হ্যাঁ, বলুন। কেমন আছেন অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি? আপনি কি কুশল সংবাদ জানার জন্য এত রাতে ফোন করেছেন, জাস্ট এমনি ফোন করেছি? নাকি যাচাই করার জন্য ফোন করেছেন? যাচাই করা মানে? তাহলে কিসের জন্য ফোন করেছেন আপনি? কিসের জন্য আবার কি? আমি কিরণকান্তি বাবুর বাড়িতে এসেছিলাম, দেখছি বড় করে আয়োজন হচ্ছে, খুব বড় প্যান্ডেল লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এরা তো এবার কোনো হোটেল বুক করেনি, কোনো ব্যাংকুয়েট হল বুক করেনি, তাই দেখে খুব আনন্দ পেলাম। তাই ভাবলাম আপনার সাথে আমার আনন্দটা শেয়ার করি। উৎসব বলে কথা, সেলিব্রেশন। গীতা সবে মৃত্যু হয়েছে, তার এখনো শ্রাদ্ধ কাজ পর্যন্ত হয়নি, আর তুই বিয়ের পিড়িতে বসতে চলেছিস। স্বস্তিকের গায়ে হলুদের সময় হয়ে গেছে। এটাই তো লাইফ। একের পর এক সম্পর্কে জড়াবে, একের পর এক নারীকে বিয়ে করবে। আসলে কি বলতো, তুই মানুষ নস, তুই মনুষ্যরূপী জীবে পরিণত হয়েছিস। সবকা